আগে হচ্ছে মানুষজন বলতো মেয়ে বাচ্চা থাকলে মেয়ে বাচ্চার জন্য সব কিছুই কিনতে ইচ্ছা করে, এবং জিনিসটা আমরা এখন হচ্ছে হাড়ে হাড়ে টের পাচ্ছি। যখনই মার্কেটে যাই কিছু কেনার জন্য নিজেদের সব কিছু বাদ দিয়ে হচ্ছে আনিবার জন্য যে কোনো জিনিস আমরা কিনা শুরু করে দিই। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমরা বের হয়েছি বেসিক্যালি মেরিডিয়ানের যে কোহিনুর সিটি ওপেন হয়েছে ওখানে যাওয়ার জন্য। এতদিন কিন্তু আমরা ওখানে একদিনও যাইনি। জিনিসপত্র মোটামুটি সব কিনা হয়ে গেছে, তারপরও ভাবলাম যাই একটু দেখে আসি। আর ওখানে যাওয়ার পর আমাদের তো পুরো মাথা খারাপ। ওদের যে আন্ডারগ্রাউন্ড পার্কিংটা আছে ওখানে যাওয়ার জন্য অলি গলি চিপা চাপা অনেক কিছু খুঁজে পেতে যাওয়া লেগেছে। এরপর হচ্ছে ওদের আন্ডারগ্রাউন্ড থেকে হচ্ছে কোনো লিফট নাই, আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে হেঁটে হেঁটে আবার মার্কেটে ঢোকা লেগেছে। খুব একটা বেশি বড় মনে হয় নাই, কেমন জানি আগোছলো টাইপের। ওদের সেকেন্ড ফ্লোরে হচ্ছে সব ছেলেদের কাপড় চোপড়ের দোকান, থার্ড ফ্লোরে হচ্ছে এরকম কসমেটিক্সের জিনিসপত্রের দোকান। ওদের হচ্ছে ফিফথ ফ্লোরে মোস্তফা মার্ট আছে। আমরা আসলে আসছিলাম হচ্ছে আনিবার জন্য, বাসায় পরার জন্য, স্যান্ডেল দেখার জন্য। এখানে কোহিনুর সিটিতে মোস্তফা মার্টের হচ্ছে 3টা আউটলেট আছে। একটা হচ্ছে এরকম জুতা ব্যাগ সব কিছুর জন্য অনেক বিশাল একটা আউটলেট, বাট এখানে ঢোকার পর এমন সাফোকেশন হচ্ছিল, এক তো কারেন্ট ছিল না, এসি বন্ধ, তার উপর জুতার সোলের যেই গন্ধ সব কিছু মিলিয়ে। বাট অনেক বিশাল করে শোরুম করেছে। আমি জাস্ট ভিতরে একটু করে ভিডিও করেছি, কারণ আনিবার স্যান্ডেলের কোনো সাইজ পাচ্ছিলাম না। এরপর আমরা উপরের ফ্লোরে গেলাম। এখানে দুই সাইডে 2টা মোস্তফা মার্ট আছে। দেন লিফট দিয়ে নিচে নামলে হচ্ছে আরও একটা আছে। তো আমরা যেহেতু কিছু পাই নাই, ইয়েলোর বিশাল একটা শোরুম দেখে এখানে ঢুকলাম। আর এখানে ঢুকে তো আমাদের পুরো মাথা খারাপ অবস্থা। এত সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন দেখে আসলে মনে হচ্ছিল আনিবার জন্য আবার কিছু একটা নেই। আর আম্মু বলেছিল আনিবার জন্য যেন আরেকটা ড্রেস কিনি, আম্মু সেটার জন্য টাকা দিয়েছিল। তাই আমরা ভাবলাম এখান থেকেই দেখি, আমরা আড়ংয়ের সাইডে না যাই। এটা পছন্দ হয়েছে বাবা? কোনটা নিবা? কোনটা নিবে? কোনটা নিবা? আনিবা তো অবশ্য এখন নিজের ড্রেস নিজে চুজ করে। এটা মামাকে দিয়ে দাও, এটা মামাকে দিয়ে দাও। মিররে দেখাবো, ঠিক আছে? সুন্দর লাগে, ঠিক আছে? এই 3 পিসটা দেখে তো আমাদের পুরো মাথা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর ড্রেস। ফাইনালি আমরা এই ড্রেসটা নিয়ে নিলাম, যদিও বাজেট ফেল। বাচ্চার বাবা মা হওয়ার পর বুঝলাম মানে নিজেদের জন্য না নিয়ে পারা যায়, বাট বাচ্চার জন্য না নিয়ে পারা যায় না, এটা হচ্ছে আসলে মেইন কথা। এরপর আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম। এখানে ইয়েলোর এই শোরুমটা থেকে আমরা হচ্ছে ড্রেস কিনেছি। বাসা যাওয়ার পথে হঠাৎ খেয়াল হলো আনিবার যে ড্রেস নিয়েছি এটার সাথে ম্যাচিং তো ক্লিপ নাই। দেন আমরা আবার গেলাম আফমি প্লাজাতে। আফমি প্লাজায় একটা দোকান আছে, ওখান থেকে হচ্ছে আমরা রেগুলার সব কিছু পারচেজ করি। দেন আফমি প্লাজার হচ্ছে আন্ডারগ্রাউন্ডে গেলাম। গাড়ি রাখার জায়গায় নেই, ওদের হচ্ছে সেকেন্ড বেসমেন্টে গিয়ে আমরা আজকে গাড়ি রেখেছি। আনিবা হচ্ছে ফাইনালি একটা চকলেট মিল্ক খাচ্ছে। মেয়ে আমার সকাল থেকে এক ফোঁটা দানা পানি মুখে দেয় নাই। বাসায় যেতে যেতেই হচ্ছে চিন্তা করছিলাম আর কি কিনা যায়, কোথায় যাওয়া যায়। তো ভাবলাম বাসায় চলে যাই। এটা পরদিন, এটা হচ্ছে একদিন আমাদের বাসায় এসি সার্ভিসিং করা ছিল। প্রতি বছর রোজায় হচ্ছে আমাদের বাসার সব এসি আমরা একসাথে সার্ভিসিং করিয়ে ফেলি। এরপর আমরা একদিন বের হয়েছিলাম হচ্ছে একটু স্বপ্নতে যাওয়ার জন্য, আমাদের একটু টুকটাক বাজার দরকার ছিল। তো ওই দিন গাড়ি ছিল না, আমরা হচ্ছে রিক্সা নিয়ে যাচ্ছিলাম। আনিবাকে দেখেন, ও হচ্ছে তাল করছিল ও এটা নিবে, বাট সে কোনোভাবেই আলগাতে পারছে না। দেন আমি হচ্ছে হেল্প করছিলাম। আনিবার জন্য সুবিধা হয়েছে এই ছোট যে বাস্কেটগুলো, এগুলো সে ঠেলে ঠেলে স্বপ্নতে ঘুরে বেড়ায়, এবং সে খুব ভালো করে জানে স্বপ্নের কোন জায়গাটাতে হচ্ছে তার দরকারি জিনিসপত্র পাওয়া যায়। এখন বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া মানেই হচ্ছে নিজেদের একরকম লস হয়ে যায়, কারণ তার হচ্ছে কিছু জিনিস অবশ্যই লাগবে স্বপ্ন থেকে। হাসি দেখেছেন আমার মেয়ের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে হচ্ছে স্বপ্নতে আসলে এরকম বাবুল একটা কিনবেই। এরপর বাসায় গিয়ে বাবুল ফুলাতে ফুলাতে আমরা সব টায়ার্ড হয়ে যাই। অনেকদিন পর আনিবাকে নিয়ে হচ্ছে ট্যাক্সি করে যাচ্ছিলাম, সে খুব রিল্যাক্স হয়ে বসেছিল। বাসায় আসার পর আনিবাকে ভাত টাত খাওয়ায় ঘুম পাড়ালাম। এরপর আসলাম হচ্ছে চিকেন বানানোর জন্য ডো বানাতে। 4:30 বাজে, তখন ইফতারের 1 ঘন্টা বাকি। 2 কাপ ময়দার সাথে আমি হচ্ছে 1 চা চামচ লবণ দিয়েছি, 2 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ পাউডার দুধ দিয়েছি। এগুলোকে ভালো করে মেখে, ইস্ট হচ্ছে আমি 10 মিনিট আগে রেডি করেছিলাম, যেটা সময়ের অভাবের কারণে আমি হচ্ছে আর ভিডিও করতে পারিনি। সো ইস্টটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ডোয়ের মধ্যে। এভাবে আস্তে আস্তে ডোটাকে মিক্স করে নিচ্ছিলাম। আমার তো তখন টেনশনে মাথা খারাপ, মানে তখন 4:45 বাজে আমি যখন ডো বানাচ্ছি। তো ডোটাকে হচ্ছে আমি আধা ঘন্টাও মনে হয় রেস্টের জন্য রাখতে পারিনি, তেমন বেশি ফুলেও নাই। আর তারপর আমি হচ্ছে একবার পাঞ্চ করে দিয়েছিলাম। দেন আনিবা তো ঘুম ছিল, আম্মু আসলো, সবাই মিলে হচ্ছে তাড়াতাড়ি করে চিকেন বানগুলো
ইফতারগুলো রেডি করছিলাম আমি আর আম্মু মিলে। আম্মু ওইদিকে ইফতার রেডি করছিল। ওই দিন আসলে লাবণ্য একটু বাসায় ছিল না, ওই জন্য আমাদের সব তাড়াহুড়া হয়ে যায়। তো এই তো এইভাবে হচ্ছে চিকেন বানটা আমি করেছি। এটাকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এইভাবে বানের মতো রেডি করে 10 মিনিট বাইরে রাখবেন, এরপর ওভেনে দিবেন, তাহলে চিকেন বানগুলো খুব সুন্দর করে ফুলে। সো চিকেন বানগুলো আসলে খেতে খুবই মজা হয়েছিল। ভিতরের যে পুরটা ছিল ওইটা আগে থেকে রেডি হয়ে থাকার কারণে আমি হচ্ছে ওই দিন বানটা বানাতে পেরেছিলাম। আসলে আনিবা হওয়ার পর আমি আসলে কোনো রেসিপি প্রপারলি হচ্ছে ভিডিও করে রেকর্ড করতে পারি না সময়ের অভাবের কারণে। উপরে হচ্ছে আমি একটু ডিমের হলুদ যে কুসুমটা আছে সেটা ব্রাশ করে দিচ্ছিলাম, তাহলে বানের উপরে খুব সুন্দর একটা রেড একটা ভাব আসে। দেন উপরে হচ্ছে সেসিমি দিচ্ছিলাম। ফার্স্টের বানগুলোতে সেসিমি দেওয়া হয়নি, পরেরগুলো আমি ঠান্ডা মাথায় ভাবলাম না একটু সেসিমি দিই, একদম তাইলে দোকানের মতো দেখতে খুব সুন্দর হয়। আর এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে চিকেন বানের রেসিপি হয়। তো কিছু বন রেডি হয়ে গিয়েছিল আগেই, আমি হচ্ছে যেগুলো রেডি করেছি এগুলো দিয়ে দিচ্ছিলাম, আগেরগুলো আম্মু করেছে। সবাই মিলেমিশে আসলে কাজ করি। আমাদের ইস্টটা খুব বেশি ভালো হওয়ার কারণে জাস্ট 40 মিনিটের মধ্যে এই বনটা আমরা পেয়েছি। দেন ওই দিন হচ্ছে বাইরে থেকে হালিম নিয়ে আসছিল, শাসলিক নিয়ে আসছিল, জিলাপি ছিল মাওয়া দিয়ে সাথে, খুবই মজা ছিল। আর এইদিকে আমার বানগুলা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর হয়েছে বলার বাইরে। আর বাসার ফ্রেশ জিনিস খেতে তো এমনিও মজা লাগে। সাথে আমাদের বেসিক টুকটাক কিছু ইফতার ছিল। দেন আমরা হচ্ছে সবাই মিলে ইফতার খাচ্ছিলাম। আমি হচ্ছে রাবড়ি দিয়ে জিলাপি খাচ্ছিলাম, এটা খুবই মজা, উৎসব থেকে নিয়ে আসছে। দেন ওই দিন হচ্ছে আমাদের বাসায় নতুন চুলা লাগানো হয়েছে, আনিবা দেখছিল, ও তো অবাক নতুন চুলা কেন। আসলে আমাদের আগের চুলাটা একটু ডিস্টার্ব করছিল। সো ভ্লগ এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে, আর আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন।